জল জীবন সহ বিভিন্ন সরকারি প্রকল্পে দীর্ঘ বকেয়া অর্থ প্রদানের দাবিতে ধর্ণা। দক্ষিণ চব্বিশ পরগনার পিএইচই কনস্ট্রাক্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 22 সেপ্টেম্বর দুপুরে 12টা থেকে টানা 3 দিন ধরে আলিপুর ডিভিশনের নির্বাহী বস্তুকার অফিসের সামনে চলছে এই শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ। তাদের অভিযোগ, জল জীবন মিশন, গঙ্গাসাগর মেলা সহ একাধিক সরকারি প্রকল্পে তারা কাজ করলেও 2024 সালের আগস্ট থেকে প্রায় 6000 কোটির বেশি অর্থ বকেয়া রয়েছে। ঠিকাদার সংস্থার অভিযোগ, সমস্ত চুক্তিবদ্ধ কাজ সময় মতো শেষ করা সত্ত্বেও বছরের পর বছর অর্থ আটকে রাখা হচ্ছে। তীব্র আর্থিক সংকটে ভুগছেন তারা। কেন্দ্র এবং রাজ্যের এই যৌথ কাজে জ্যামের টাকা পাচ্ছি না কেন? প্রশাসন জবাব দাও। কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না কেন? আমাদের জবাব দিতে হবে। টাকা পাচ্ছি না কেন? রাজ্য সরকারকে জবাব দিতে হবে। কেন্দ্র সরকারের দেওয়া টাকা পাচ্ছি না কেন? প্রশাসন জবাব দাও। আলিপুরের যে সবথেকে বড় পিএইচই অফিস, সেখানে কিন্তু আজ তারা গণ অবস্থান বিক্ষোভ করছেন একেবারে অফিসের সামনে। তাদের দাবি একটাই, তারা গত 2 বছর ধরে যে কাজ করেছেন, 2024-এর শেষের দিকে কিছু টাকা তারা পেয়েছেন, কিন্তু বাকি কোটি কোটি টাকা তাদের এখনো বাকি রয়ে গেছে। প্রত্যন্ত থেকে প্রত্যন্ত এলাকা, দক্ষিণ 24 পরগনার সুন্দরবন থেকে গঙ্গাসাগর, প্রত্যন্ত এলাকাতে কিন্তু প্রত্যেকটা বাড়িতে আজকে যে জল পৌঁছে যাচ্ছে, পানীয় বিশুদ্ধ জল, সেই জল পৌঁছানোর কাজ কিন্তু তারা করেছে। কিন্তু আজ তারা অসহায়, তারা যন্ত্রণায় ছটফট করছেন তাদের প্রাপ্য টাকা না পাওয়ায়। একেবারে দুর্গাপূজার মুখে কিন্তু তারা এই আনন্দ মুখর সময়ে কতটা যন্ত্রণায় পড়লে তবে তাদের আজকে এই অবস্থান বিক্ষোভে বসতে হচ্ছে। শ্রমিক পরিবারও যুক্ত আছেন, যারা সরাসরি ভাবে শ্রম দিয়ে মাঠে ঘাটে রাস্তায় কাজ করে, বাড়িতে কাজ করে এই জল পৌঁছে দেওয়ার কাজটা করেছিলেন। পুজোর মুখে তাদের অনেকের বাড়িতে এখনো পর্যন্ত পুজোর নতুন কাপড় কেনা হয়নি, ঠিকমতো হাঁড়ি চড়ছে না, কারণ একেবারে নিচু তলার যে শ্রমিক তারা কিন্তু তাকিয়ে থাকেন এই সমস্ত ঠিকাদারদের দিকে। আমি আলিপুর ডিভিশনের একজন কন্ট্রাক্টর, মহিলা কন্ট্রাক্টর। ওই জন্য আমি সামনে 2024 আগস্ট থেকে কোনো পেমেন্ট পাইনি। তার জন্য আমি এই স্থায়ী আন্দোলনে এসেছি। পরিবারের টান বলতে আমি একাই রোজগারশীল, আমার বাচ্চা আছে, বয়স্ক বাবা মা আছে, কিন্তু এই যদি পেমেন্ট না হয় তাহলে আমরা কি করে সংসার চালাবো? আমার বাচ্চাদের মুখে নতুন বস্ত্র কি করে পুজোর মুখে তুলে দেবো? কন্ট্রাক্টররা আজকে রাস্তায় বসতে বাধ্য হয়েছে, তার কারণ টাকা পাচ্ছে না। ব্যাংকের হুঁশিয়ারি। আমাদের বক্তব্য, পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের মধ্যে আমরা পৌঁছে দিতে চাই, একমাত্র মুখ্যমন্ত্রী যদি এটা হস্তক্ষেপ করেন তাহলে আমরা আমাদের টাকা পাবো। যে সরকার টাকা দিতে পারছে না বলে যে ইন্টারেস্টটা আমাদের উপর চড়ছে, সেই ইন্টারেস্টের থেকে মুক্তি দিন। আমরা প্রধানমন্ত্রীর কাছে আপনাদের মাধ্যমে আমরা বার্তা পাঠাতে চাইছি। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুজনের কাছেই তারা কাতর আর্তনাদ করছেন। দাবি একটাই, তাদের যে প্রাপ্য টাকা সেই টাকা তাদের দেয়া হোক, না হলে তাদেরকে রাস্তায় বসতে হবে, না হলে আগামী দিনে পুজোর পরে তারা কিন্তু বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন। রাস্তায় তো নামতেই হবে তাদের প্রাপ্য টাকা, তাদের যে প্রাপ্য অধিকার, সেই অধিকার আদায় করে নেওয়ার জন্য। আলিপুর থেকে ক্যামেরায় বাইজিদের সঙ্গে জাহেদ মিস্ত্রি, সময়, কলকাতা।